আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশ কনস্টেবল এর এক্সাম সম্পর্কে। এক্সাম কবে হবে সে নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এবং সঠিক ডেটা, তোমাদের অফিসিয়াল ডেটা আমি তোমাদের কাছে তুলে ধরব। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো প্রথমত যে ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল, যে কনস্টেবলের এক্সাম নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে যদি এক্সাম হয় তোমাদের সবার প্রথমে তোমাদের কেপি কনস্টেবলের এক্সামটা হবে, কেপি কনস্টেবলের এক্সাম হবে। তারপরে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম হবে। তারপর তোমাদের ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এর এক্সাম হবে। এই ধাপে ধাপে তোমাদের এক্সামটি হবে। কিন্তু সবার প্রথমে তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এক্সাম সবার আগে হবে। তারপরে ডাব্লিউবিপি কনস্টেবল হবে, তারপর সাব ইন্সপেক্টরের এক্সামটি হবে। তো এবার আসি, তোমরা থাম্বনেইলে দেখতেই পাবে যে সেখানে আমি লিখেছি যে জিকে এবং জিএসকে আমরা কিভাবে নাম্বার তুলব ভালো। জিকে জিএস হচ্ছে একটা অনেক বড় একটা রোল প্লে করে, তো সেটাতে আমরা কিভাবে নাম্বার তুলতে পারবো তারপরে আলোচনা করব। পরে লাস্টে আলোচনা করব যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল এর এক্সাম ডেট এক্সপেক্টেড, যে অফিসিয়াল যে ডেটা যে বলেছে যে কবে নাগাদ হতে পারে সে নিয়ে আলোচনা করব। তো জিকে জিএসের কথা যদি বলি, জিকে জিএসটা একটা ভাইটাল সাবজেক্ট, কারণ সেখানে জিকে রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে, প্লাস এক্সট্রা জিকে জিএস রয়েছে এবং তার সাথে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। এবং দেখা গেছে যে প্রিভিয়াস ইয়ার্সে কম্পিউটার রিলেটেডও কোশ্চেন্স আসে, কম্পিউটারের উপরেও বেস করে কোশ্চেন্স আসে। তো এই টপিকগুলো রয়েছে। তো এবার আমাদেরকে সাবডিভাইড করতে লাগবে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তো তোমরা করবে কি, জিকেটাকে জিকেটাকে তোলার পর প্রথমে করবে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সগুলো নিবে। নেওয়ার পর ওখানে যে জিকের পার্টটা রয়েছে, জিকের পার্ট মানেই হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে বলতে কি, যেমন ধরে নাও আসবে যে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি, বা ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতমালার নাম কি, এরকম কিছু কোশ্চেন্স আসতে পারে। তো সেগুলো হচ্ছে স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। তো এই স্ট্যাটিক জিকের টপিকগুলোকে তোমরা নোট ডাউন করবে যে কোন কোন টপিক থেকে এসেছে। এবং বেশি আবার আসে ডাব্লিউবিপি কনস্টেবলের ছদ্মনাম, কার কী ছদ্মনাম ছিল সেই ছদ্মনাম। তো এরকম করে তোমরা কি করবে, স্ট্যাটিক জিকের টপিকগুলোকে পার্ট করে লিখবে। এবং তোমরা যদি লিখতে না চাও বা এইভাবে আইডেন্টিফাই করে করতে না চাও, তাহলে পরে আমাদের স্ট্যাটিক জিকে এবং জিএসের স্পেশাল পিডিএফ বুক রয়েছে। তোমরা যারা ইন্টারেস্টেড যে স্পেশাল পিডিএফ বুক পিডিএফটি কিনবে, সেখানে ওয়ান লাইনের আকারে সব কিছু দেওয়া রয়েছে। সমস্ত কোশ্চেন, সমস্ত টপিক ওয়ান লাইনের করে দেওয়া রয়েছে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ফর ডাব্লিউবিপি কনস্টেবল বলো, এসআই বলো, কেপি কনস্টেবল বলো, এসআই বলো, সমস্ত পুলিশ সার্ভিসের ক্ষেত্রে একমাত্র নির্ভরযোগ্য সেই পিডিএফটি তোমরা নিতে পারো। এবং তোমরা এটি নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ তোমরা করবে, এই নাম্বারটিতে কল করবে না, তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেওয়া হবে। তোমরা হোয়াটসঅ্যাপ করে নোটসের জিকে জিএস নোটস লিখবে ফর ডাব্লিউবিপি কনস্টেবল, সাব ইন্সপেক্টর বা কেপি কনস্টেবল, তোমরা যেটার জন্য নিতে চাও তোমরা কমেন্ট টাইপ করবে, মেসেজ লিখে পাঠাবে, তারপরে তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেওয়া হবে। এখন আসি, এভাবে তোমরা জিকে জিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখে তোমরা কোন কোন টপিক থেকে আসে সেগুলো লিস্ট করবে। এবং সেই লিস্ট করা টপিকগুলোকে এক এক করে সমস্ত টপিককে তোমরা কভার করবে একদম খুব ভালোভাবে, খুঁটি খুঁটে সমস্ত টপিক ভালোভাবে মুখস্থ করে নেবে। এবার আসি জিএসের কথা। জিএসের কথা যদি বলি, জিএস দেখো, জিএসকে অনেক কটা পার্ট রয়েছে। জিএসের মধ্যে হিস্ট্রি রয়েছে, মানে ইতিহাস রয়েছে, তারপরে জিওগ্রাফি রয়েছে, পলিটি রয়েছে যেটাকে সংবিধান বলে, তারপর হচ্ছে ইকোনমি রয়েছে, আবার সায়েন্স বিজ্ঞানও রয়েছে, জেনারেল সায়েন্সও রয়েছে। এই যে এত বড় টপিকগুলোকে পরে আবার সাবডিভাইড করে নেবে। সাবডিভাইড কেমন, হিস্ট্রির মধ্যে তোমার হচ্ছে প্রাচীন যুগ রয়েছে, মধ্যযুগ রয়েছে এবং আধুনিক যুগ রয়েছে, সেগুলো পড়বে ভালো করে।
ওয়ান লাইনারগুলো ভালোভাবে করবে। যদি নোটটা নাও তাহলে সেই নোটের মধ্যে তোমরা তো পেয়েই যাচ্ছ, পার্ট পার্ট করে দেওয়া রয়েছে এবং সমস্ত কিছু ওয়ান লাইনার করে দেওয়া রয়েছে, সেটা তোমাদের জন্য খুব কাজে দিবে। জিওগ্রাফির ক্ষেত্রেও সেম, ওই নোটের মধ্যে পার্ট পার্ট করে দেওয়া রয়েছে, তোমরা নোটটি পড়তে পারো। বা তোমাদের যদি কোনো গাইডেন্স বুক থাকে বা কোনো পুলিশ সার্ভিসের কোনো বই নিয়ে থাকো তাহলে পরে সেখানেও তোমরা সেই টপিকগুলোকে পড়তে পারো। এইভাবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স পার্ট পার্ট করে সমস্ত টপিককে পড়বে। এবং তার সাথে করবে কি, আজকে যদি হিস্ট্রি পড়ো তাহলে হিস্ট্রির 20টা মক টেস্ট দিবে। সেকশনাল মক টেস্ট তোমরা কিনবে, আমাদের কাছেও সেকশনাল মক টেস্টের পিডিএফ বই রয়েছে, পিডিএফস রয়েছে, তোমরা সেটাও পারচেস করতে পারো। সেটা পারচেস করে তোমরা সেখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে বাড়িতে অফলাইন হিসাবে সেকশনাল মক টেস্ট প্র্যাকটিস করতে পারো। তো এই ছিল জিকে জিএসটার, তোমরা মক টেস্ট দিবে এবং সেগুলো পার্ট পার্ট করে পড়বে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের কথা যদি বলি, তোমরা মোটামুটি 1 বছরের 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিবে। তোমরা যদি 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তাহলেই এনাফ। কনস্টেবলের জন্য, এসআইয়ের জন্য 1 বছরের যদি কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে করো তাহলে যথেষ্ট, তোমাদের আর অন্য কিছু করতে হবে না। এবং তোমরা আমাদের কাছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সের 1 ইয়ার কম্পাইলেশনও পেয়ে যাবে। এখন কথা বলি এক্সামের কথা, যে এক্সামটা কবে হতে পারে। এক্সাম দেখো, আমাদের ওবিসি কেস চলছে কোর্টে, ওবিসি কেস যতদিন না মিটবে ততদিন সম্ভবত তোমাদের এক্সাম তো হবেই না। কিন্তু আবার দেখা যাচ্ছে যে রিসেন্টলি এক্সাম হয়ে যাচ্ছে, যেমন 29শে সেপ্টেম্বর হবে। 29শে সেপ্টেম্বর যেমন ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন যে অ্যাসিস্ট্যান্টের এক্সামটা আছে সেটা হবে। তারপরে দেখো নোটিশ দিয়ে দিয়েছে অনেক আগেই যে 16 এবং 17ই নভেম্বর WBPSCর যে ক্লার্কশিপসের এক্সাম রয়েছে সেই ক্লার্কশিপসের এক্সামটা হবে। কিন্তু এখানে মেন কেস হচ্ছে তোমাদের WBP কনস্টেবল এবং কেপি কনস্টেবল এক্সাম নিয়ে। তোমাদের এই WBP কেপি কনস্টেবল এক্সাম 17ই নভেম্বর যখনই এই ক্লার্কশিপের এক্সাম শেষ হবে তারপরে দেখবে তোমাদের এই ওবিসি কেসও আশা করি মিটবে। এবং 17ই নভেম্বরের পরে মানে WBPSC এক্সাম যেটা রয়েছে ক্লার্কশিপস, সেই এক্সামের পরে মানে ডিসেম্বরের দিকে বা জানুয়ারির দিকে, ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে তোমাদের এই WBP কনস্টেবল এবং কেপি কনস্টেবলের এক্সাম হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই রকম ভিডিও ডেইলি পাওয়ার জন্য।